তার সমসাময়িক কালেই অনেক হেঁয়ালি করে, একটু ইঙ্গিত দিয়ে, একটু সান্ধ্য ভাষায় অনেকেই অল্প অল্প করে লিখেছেন, কিছুটা পাজলের মতন করে। সেই সময় চৈতন্যদেব কিন্তু একটা অনেক কাজের মধ্যে একটা বড় কাজ করছিলেন। বঙ্গ সমাজ যখন পুরোপুরি একটা ইসলামের দিকে চলে যাচ্ছিল, সেই স্রোতটাকে তিনি রুখে দিয়েছিলেন। হ্যাঁ, রুখে দিয়ে বরং সবাইকে, যারা কনভার্টেড হয়ে গেছে, তাদেরকে আবার সবাইকে মেইন স্ট্রিমে তিনি ফিরিয়ে আনছিলেন। এটা শুধু তিনি বাংলায় করেছেন তা না, ঝাড়খণ্ড থেকে শুরু করে, দক্ষিণ ভারত থেকে শুরু করে ওদিকে বৃন্দাবন পর্যন্ত, হ্যাঁ, এদিকে উড়িষ্যাতে গিয়েও, হ্যাঁ, চারদিকে তার এই প্রভাবটা কিন্তু প্রচণ্ড কাজ করছিল। ওই ভক্তি আন্দোলনের একটা বিরাট ভূমিকা ছিল সবাইকে ঐক্যবদ্ধ করা। সুতরাং এটা একটা মোটামুটি একটা ফ্যাক্ট যে তাই তিনি সমুদ্রে লীনও হননি, তিনি বিগ্রহের সাথে লীনও হননি, হ্যাঁ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য তিনি একটা মৃত্যুর একটা ধোঁয়া তৈরি করলেন, হত্যাকাণ্ডের একটা ধোঁয়া তৈরি করলেন, করে সেখান থেকে চলে গেলেন। পুরীর অন্তর্ধানের পর চৈতন্যদেব কি করেছিলেন তাই নিয়েও কিন্তু অনেক মেটেরিয়াল আছে। তাই নিয়ে মেটেরিয়াল আছে আসামে, তাই নিয়ে মেটেরিয়াল আছে ঝাড়খণ্ডে, সাউথে, অনেক জায়গাতে অনেক মেটেরিয়াল আছে, যেখানে বোঝা যায় যে সম্ভবত চৈতন্যদেব অনেককে বলেও ছিলেন যে তোমার সাথে আমার দেখা হবে, তোমার কাছে আমি আসবো, কদিন অপেক্ষা করো, বলেও ছিলেন এবং কথা রেখেও ছিলেন। যেহেতু ভক্তি আন্দোলনের অন্যতম একটি নাম শ্রী চৈতন্যদেব, তার মানে শেষ অংশটা আমরা অজানা, বাঙালিদের কাছে অজানা অনেকটাই। তার জীবনী গ্রন্থ থেকে শুরু করে সব জায়গাতেই আমরা ততটা জানতে পারি না। তো এই সম্পর্কে আপনার ধারণা কি? জানতে পারি না, কারণ সেই সময় অনেক কিছু মানে চাপ ছিল। আমাদের মুসলমান যে রাজা ছিলেন, সম্রাট ছিলেন, একটা প্রশাসনিক চাপ ছিল। আর সেই সময় তখন চৈতন্যদেব আর নেই, তখন তার যত ভক্ত ছিল, অনুগামী ছিলেন, তার যারা পার্ষদ ছিলেন, তাদের উপরে প্রচণ্ড একটা কোপ নেমে এসেছিল। তাদের অনেককেই তখন কিছুটা আত্মগোপন করে থাকতে হয়েছিল, লুকোতে হয়েছিল। তাই জন্যে, এবং চৈতন্যদেবকে নিয়ে তার যে জীবনী চৈতন্য চরিতামৃত, সেটা তার শরীর ছাড়ার অনেক পরে বা তার লীলার অনেক পরে কৃষ্ণদাস কবিরাজ সেটা লিখেছিলেন, সেই পূর্ণাঙ্গ জীবনী লিখেছিলেন। এবং তাতে করে তার মানে যে তার লোকান্তর হয়ে যাওয়া, অন্তর্ধান যে, সেইটা ওই কখনো বলা হয় যে তিনি একদম সেই বিগ্রহের সাথে লীন হয়ে গেলেন, কখনো সেই পুরী সমুদ্রে তিনি লীন হয়ে গেলেন যমুনার জল ভেবে। এইগুলোই মিথ যা তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন আরও বেশি রিসার্চ করা হয়েছে, তখন দেখা গেছে যে তার অন্তর্ধান নিয়ে যে কিছু লেখা নেই তা কিন্তু নয়, লেখা আছে। হ্যাঁ, তার সমসাময়িক কালেই অনেক হেঁয়ালি করে, একটু ইঙ্গিত দিয়ে, একটু সান্ধ্য ভাষায় অনেকেই অল্প অল্প করে লিখেছেন, কিছুটা পাজলের মতন করে, যে একদিন সেই পাজল ক্র্যাক করতে পারবে কোনো জেনারেশন, এই ভেবে। এবং যে রহস্য নিয়ে এরকম ধরনের একটা সবার মধ্যে একটা জল্পনা চলে, সেটা হচ্ছে যে চৈতন্যদেবকে অনেকে মনে করেন তাকে পুরীর মন্দিরেই হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? হত্যা হয়তো করেছে পুরীর মন্দিরের কিছু পাণ্ডারা, কিন্তু তারা প্রধান নয়, তাদের পেছনে ব্রেনটাকে, হ্যাঁ, এইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। কেন হত্যা করা হয়েছে? কারণ চৈতন্যদেব তিনি যে গম্ভীর লীলায় ছিলেন পুরীতে, তার একটা যথেষ্ট রাজনৈতিক প্রভাব কিন্তু তৈরি হয়েছিল। তার মধ্যে অনেক কিছুর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, সেই সময় উড়িষ্যার যিনি রাজা প্রতাপরুদ্র সম্ভবত তার নাম, তার সাথে চৈতন্যদেবের একটা খুব অন্তরঙ্গ হৃদ্যতা, এবং চৈতন্যদেবের প্রভাব তার সিদ্ধান্তের ওপরে পড়ছিল খুব। তা সেইটা নিয়ে অনেকে খুব একটু ভেতরে ভেতরে আশঙ্কিত হয়ে যাচ্ছিলেন। সেইটা একটা কারণ হতে পারে।
তারপরে একটা কনস্পিরেসি থাকতে পারে, চৈতন্যদেবের উপস্থিতির জন্য একটা চাকা ঘুরে যাচ্ছিল, এমন হতে পারে। যেটা এখন আমরা বুঝতে পারছি, বা অনেকে যেটা আমরা আলোচনাও করি, বা এটা নিয়ে লেখালেখি হচ্ছে, যে চৈতন্যদেব সে সময় যে ক্রেডিটটা অনেক এটা দেওয়া হয় না, সেই সময় চৈতন্যদেব কিন্তু একটা অনেক কাজের মধ্যে একটা বড় কাজ করছিলেন। বঙ্গ সমাজ যখন পুরোপুরি একটা ইসলামের দিকে চলে যাচ্ছিল, সেই স্রোতটাকে তিনি রুখে দিয়েছিলেন। হ্যাঁ, রুখে দিয়ে বরং সবাইকে, যারা কনভার্টেড হয়ে গেছে, তাদেরকে আবার সবাইকে মেইন স্ট্রিমে তিনি ফিরিয়ে আনছিলেন। এটা শুধু তিনি বাংলায় করেছেন তা নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে, দক্ষিণ ভারত থেকে শুরু করে, ওদিকে বৃন্দাবন পর্যন্ত, হ্যাঁ, এদিকে উড়িষ্যাতে গিয়েও, হ্যাঁ, চারদিকে তার এই প্রভাবটা কিন্তু প্রচণ্ড কাজ করছিল। ওই ভক্তি আন্দোলনের একটা বিরাট ভূমিকা ছিল সবাইকে ঐক্যবদ্ধ করা। হ্যাঁ, তা এটাতে স্বাভাবিকভাবেই অনেকের জায়গায় তো অনেকের ঘুম চলে যাবে, তাই না? যারা সমাজপতি, যারা প্রশাসন, এমনকি তারা শুধু মুসলমান তাই নয়, তাদের সাথে অনেক বদমাশ হিন্দুরাও যুক্ত থাকবে এটার জন্য। তাও তখনকার দিনে সেকুলার বদমাশরা আর কি। তো কারণ সবাই তো এখানকারই তো হিন্দুরা সব মুসলমান হয়ে যাচ্ছে, আর যারা কনভার্ট হয়ে যায় তারা বেশি একটু কট্টর হয়ে যায় আর কি। তো যাই হোক, সেটাও হতে পারে, অনেক কারণ হতে পারে। করে গিয়ে তারপরে তাকে মানে একদম সুস্থ অবস্থাতেই তাকে পিটিয়ে, হ্যাঁ, তাকে হত্যা করা হয়েছে, ওখানেই তাকে মানে মানে প্রায় বলতে পারা যায় কবর দেওয়া হয়েছে, এরকম ধরনের একটা শোনা যায়। কিন্তু তার সাথে আর এটা অনেকে জানেও। সত্যি কথা বলতে কি, তুমি যদি উড়িষ্যাতে যাও, পুরীতে যাও, তুমি দেখবে এরকম কথা প্রসঙ্গে যদি তোলো তুমি কথা পুরীতে, ওখানকার পান্ডা ফান্ডারাই এই কথাটা শুধু বলেন তা নয়, বেশ দর্প করেই বলেন, বেশ অহংকার করেই বলেন। সুতরাং এটা একটা মোটামুটি একটা ফ্যাক্ট যে তিনি সমুদ্রে লীন হননি, তিনি বিগ্রহের সাথে লীন হননি, হ্যাঁ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এবং এই সত্যটাকে চাপা দেওয়ার যেটা বিরাট চক্রান্ত আছে, সেটাও আমরা প্রত্যক্ষ দেখেছি। একজন ছিলেন গবেষক, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, হ্যাঁ, তিনি বেশ কিছু লেখালেখি করেছিলেন এই বিষয়, এবং তার কোনো লেখা কখনো কোনো ভালো পাবলিশার ছাপায়নি। এবং তখন তিনি চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে একটা উপন্যাসের আকারে সেটা নিয়ে লিখেছিলেন, কাহা গেলে তোমা পাই লিখেছিলেন। কিন্তু তিনি কোনো পাবলিশার পাননি বলে নিজে পাবলিশ করিয়েছিলেন। শুধু চৈতন্যদেবকে নিয়ে নয়, তিনি পুরীর মন্দির আসল রহস্য, শিবের যে ঐতিহাসিক অবস্থান থেকে শুরু করে, সেই কাফরিস্তান থেকে শুরু করে বহু বিষয় নিয়ে, যেগুলো নিয়ে অনেক ডিবেট আছে, ডাউট আছে, এবং যেগুলো নিয়ে কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই, সেসব নিয়ে অনেক লেখালেখি করেছিলেন। এবং পরবর্তীকালে তিনি ওই চৈতন্য গবেষণা আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং সব কিছু প্রমাণ দিয়ে, কিন্তু এভিডেন্স বেসড মানেই কিন্তু চৈতন্যদেবের সমকালীন সময় লেখালেখি হয়েছিল, নাহলে এভিডেন্সটা আসছে কী করে, বুঝতে পারছো? যেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ, তার এই নতুন ম্যানুস্ক্রিপ্টটা পাবলিশড হওয়ার আগেই তাকে হত্যা করা হলো। তাকে হত্যা করা হলো পুরীর মন্দিরের মধ্যে। তখন তার মা বেঁচে, ভারত সেবাশ্রম সঙ্গে তার মা ছিলেন, এবং সেই নতুন ম্যানুস্ক্রিপ্ট সহ সেই জয়দেব মুখোপাধ্যায়ের হত্যা হলো, এবং তার বডি পাওয়া গেল। পুলিশ ইনভেস্টিগেশন করছে, এইটুকুই খবরের কাগজে এইটা আমার মনে আছে, 4 লাইনের একটা বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকা, আমার মনে আছে। এতে করে এটা প্রমাণ হয় যে চৈতন্যদেবের অন্তর্ধান যাতে মেইন স্ট্রিমিং না হয়, সেইটা এনশিওর করার জন্য একটা বিরাট শক্তি কাজ করছে, যারা চৈতন্যদেবের আসল রহস্য ফাঁস করতে দেবে না। 3 নম্বর একটা ব্যাপার আছে, যেটা বলে আমি বিষয়টা শেষ করব। সেটা হচ্ছে যে এমনও হতে পারে যে একটা স্মোক স্ক্রিন তৈরি করেছিলেন চৈতন্যদেব। তোমার নবদ্বীপে থাকতে থাকতে এত বেশি জনপ্রিয় ছিলেন, এবং এত মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছিল, আর যত মানুষ আকৃষ্ট হবে তত শত্রুও বাড়বে তার। যত একজন খুব ফেমাস হবে না, তত তার কাজ করার গতিটা কিন্তু কমে যাবে। একজন মানুষ তখনই কাজ করতে পারে যখন সে একটু একা থাকে, যখন সে ভাবতে পারে নিজে নিজে,
ঠান্ডা মাথায়, অনেকটা সময় পায়, তখনই সে নতুন 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 পরিকল্পনা সে নিতে পারে। যখনই অনেক লোকের মধ্যে সারাক্ষণ একটা আনুষ্ঠানিক জীবন তাকে কাটাতে হচ্ছে, তখন তার পক্ষে নতুন নতুন দিগদর্শন করা অতটা সহজ হয় না। তিনি পুরীতে থাকতেও যদিও গম্ভীরাতে ছিলেন, অনেকটা প্রাইভেসি, অনেকটা একক জীবন যাপন করতে পারতেন, তৎসত্ত্বেও ওই এক একটা দিন উৎসব কেন্দ্র করে আবার খুব ভিড় হতো। এই নবদ্বীপ থেকেই বহু লোক যেত তার সাথে দেখা করতে। তাই নিয়ে বলা হয় যে তিনি যাতে আরও নিভৃতে, আরও গোপনে এবং সম্পূর্ণ অন্য পরিচয় নিয়ে কাজ করতে পারেন, যে আমাদের নিমাই সন্ন্যাসী পরিচয় ছেড়ে, চৈতন্য মহাপ্রভুর পরিচয় ছেড়ে, তার নবদ্বীপের ব্যাকগ্রাউন্ড ছেড়ে সম্পূর্ণ একটা অন্য পরিচয় নিয়ে, তাই জন্য তিনি একটা মৃত্যুর একটা ধোঁয়া তৈরি করলেন, হত্যাকাণ্ডের একটা ধোঁয়া তৈরি করলেন, করে সেখান থেকে চলে গেলেন, অন্তর্ধান হলেন। এই ইঙ্গিতটা আমরা পাই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কথা থেকে। তিনি কোথাও একটা বলেছিলেন, আড়ালে থেকেও যে কীভাবে কাজ করা যায় সেটা চৈতন্যদেবের কাছে শেখার আছে। যদি নেতাজি নিজে অনেক আড়ালে থেকে কাজ করেছেন, তিনি সেই এলগিন রোড থেকে অন্তর্ধান হওয়ার পরে আরও অনেক অন্তর্ধানের গল্প আমরা কিন্তু তার সম্বন্ধেও জানি, এবং তিনি এই কথাটা বলেছেন, এখানে কিন্তু একটা কানেকশন আছে। এবং পরবর্তীকালে আমাদেরই সমসাময়িক একটি ছেলে, সে বলা যেতে পারে এক ধরনের নিজেকে ওই জয়দেব মুখোপাধ্যায়ের একজন মানসপুত্র বলে নিজেকে মনে করে, সে কিন্তু এই বিষয়ে অনেক রিসার্চ করেছে যে পুরীর অন্তর্ধানের পর চৈতন্যদেব কী করেছিলেন। তাই নিয়েও কিন্তু অনেক মেটেরিয়াল আছে, আসামে, তাই নিয়ে মেটেরিয়াল আছে ঝাড়খণ্ডে, সাউথে, অনেক জায়গাতে অনেক মেটেরিয়াল আছে, যেখানে বোঝা যায় যে সম্ভবত চৈতন্যদেব অনেককে বলেও ছিলেন যে তোমার সাথে আমার দেখা হবে, তোমার কাছে আমি আসবো, কদিন অপেক্ষা করো, বলেও ছিলেন এবং কথা রেখেও ছিলেন, এবং অন্য পরিচয়, অন্য নামে, বুঝতে পারছো? সুতরাং সেইটা একটা সম্ভাবনা রয়েছে। অতএব যা আমরা জানি সেটা জানি যে নয়, অর্থাৎ সমুদ্রে কিংবা বিগ্রহে লীন হয়ে যাওয়া নয়, তারপরে আরও কিছু সম্ভাবনা আছে। হয়তো আগামীতে আস্তে আস্তে সেই সত্য প্রকাশিত হবে। ভারতবর্ষের অনেক সত্যই তো আস্তে আস্তে মাথা তুলে উঠে দাঁড়াচ্ছে, মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে সত্য। আমার মনে হয় চৈতন্যদেবের সত্য আস্তে আস্তে আরও উদ্ঘাটিত হবে আগামীতে।